নমস্কার বন্ধুরা, দেখতে দেখতে তো গরম পড়েই গেল। আর আজকের আমি সেই গরমের সবজি নিয়ে চলে এসেছি। আজকের আমি তোমাদেরকে করে দেখাবো সর্ষে বাটা দিয়ে ঢ্যাঁড়সের ঝাল। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর এই দেখো ঢ্যাঁড়স, কারণ সবে নতুন উঠছে তো প্রচুর দাম ঢ্যাঁড়সের। এই কটা ঢ্যাঁড়স 40 টাকা দাম নিয়েছে। এই এই অল্প ওই গোটা দিয়ে ঢ্যাঁড়স 300 মতনই হবে। তা ঢ্যাঁড়সটা ভালো কচি একদম। চলো প্রথমে ঢ্যাঁড়সটা ভালো করে ধুয়ে নিই, তারপরে কাটবো। ফুল কচি ঢ্যাঁড়স বন্ধুরা, দাম প্রচুর বলে কচিও বিক্রি করে দিচ্ছে তুলে। প্রথমেই কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে ঢ্যাঁড়সটা ভালো করে ভেজে নেব। ধুয়ে কেটে রাখা ঢ্যাঁড়স দিয়ে দেবো, লবণ দেবো, হলুদ, ভেজে নিলে ঢ্যাঁড়সের যে ল্যালানি ভাবটা সেটা থাকে না, মানে থাকে খুব কম, আর ভেজে নিলে অতটা থাকে না। সেই জন্য ভালো করে ঢ্যাঁড়সটা ভেজে নেব। ঢ্যাঁড়সটা খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। ফোড়নের জন্য রসুন থেতো করে নিয়েছি, দিয়ে দেবো। কাঁচা লঙ্কা, কুচনো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে ঢ্যাঁড়সের ঝালটা আমি কিভাবে করছি। ভালো করে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুনটা ভেজে নিয়েছি, এইবার জল দিয়ে দেবো। জল, হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ, টমেটো, এরকম ভাবে ঢ্যাঁড়সের ঝাল করলে খুব খেতে ভালো লাগে।
ভালোভাবে ফুটে গেছে, এইবার ঢ্যাঁড়সটা দিয়ে দেবো। ভেজে রাখা ঢ্যাঁড়স দিয়ে দেবো। ঢ্যাঁড়স ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এইবার সর্ষে বাটাটা দিয়ে দেবো। ঢ্যাঁড়সের ঝাল হয়ে গেছে, অল্প একটু চিনি দিয়ে লাবিয়ে নেব। চিনি, ঢ্যাঁড়স ভেজে রেখেছিলাম সেই থালার মধ্যে ঢালবো, অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে, খুব সুন্দর এসেছে কালারটা, খেতেও ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।